নমস্কার, আমার নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই চ্যানেলটা আমি খুলেছি আমার 5 বছরের ট্রেডিংয়ের অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তার সঙ্গে নিফটি, ব্যাঙ্ক নিফটি বা ইন্ডেক্স অপশন যেগুলো রয়েছে, ইন্ডেক্স রয়েছে, কিছু কিছু স্টক আছে, প্রত্যেক দিন সেই সবের অ্যানালাইসিস আমি তোমাদের প্রোভাইড করব। তো আমার সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আরেকটা কথা, এই ভিডিওটা সম্পূর্ণভাবে এডুকেশনাল পারপাসের জন্য। এর মধ্যে কোনো রকম রিস্ক বা কোনো রকম ঝুঁকি যদি তোমরা নিতে চাও বা কোনো যদি ট্রেড এক্সিকিউট করতে চাও, তো তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আদারওয়াইজ নিজেদের রিস্কে ধরতে পারো। তো আমি কোনো টিপস বা ট্রিক্স প্রোভাইড করব না। ওকে, সো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা চলে এসেছি নিফটি ব্যাংকের চার্টে। তো নিফটি ব্যাংকের চার্ট থেকে আমরা এটা দেখতে পাচ্ছি যে আজকে নিফটি ব্যাংক ওপেন হয়েছিল কোথায়? আমাদের নিফটি ব্যাংক ওপেন হয়েছিল এই জায়গাতে 56,300। 56,300তে আমাদের নিফটি ব্যাংক ওপেন হয়েছে। এক মিনিট। তো 56,300তে আমাদের নিফটি ব্যাংক ওপেন হয়েছে। নিফটি ব্যাংক ওপেন হয়ে কী হয়েছে? সোজা নিচে এসেছে এবং এই যে রেড ক্যান্ডেল একটা বড় বানিয়েছে, এর যে হাই এবং রেড ক্যান্ডেলের যে লো, তোমরা ভালো করে নোটিস করে দেখতে হবে পুরো দিন কিন্তু এই ক্যান্ডেলটার মধ্যেই একটা রেঞ্জ বাউন্ড মার্কেট রয়ে গেছে, একটা সাইডওয়েজের মতো রেঞ্জ বাউন্ড মার্কেট রয়ে গেছে। ঠিক গতকালও আমরা দেখেছিলাম এইরকমই। গতকাল একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছিল, সেখান থেকে 50-60% পুলব্যাক করার পর যখন রিভার্স হয়েছে তখন আফটার সেকেন্ড হাফ তো এর একটা ব্রেকআউট এসেছে, তারপর মার্কেট অল্প উপরে গিয়েছিল। তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। তো মার্কেট অনেক দিন থেকেই নিচে নামছে, আস্তে 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 মার্কেট নিচে নামছে। তো আমরা দেখে নেব এর নেক্সট টার্গেট কি হতে পারে, মার্কেট কোথায় ওপেন হতে পারে আগামীকাল, এবং মার্কেট ওখানে যদি ওপেন হয় তাহলে তার জন্য তার টার্গেট কি হতে পারে, এই জিনিসগুলো আমরা দেখে নেব। তো আমি তোমাদের জন্য টার্গেট সেট করেই রেখেছি। প্রথম কথা, মার্কেট কাল যদি ঠিক এই জায়গাতেই ওপেন হয়, মানে আজ যেখানে ক্লোজ হয়েছে মার্কেট, যদি ঠিক এই জায়গাতেই ওপেন হয় মার্কেট, সো সেখানে দাঁড়িয়ে ধরো আজ মার্কেট ক্লোজ হয়েছে 56,114, আই মিন 56,100, এই জায়গাতে মার্কেট আজ ক্লোজ হয়েছে। তো এটা একটা ক্রুশিয়াল লেভেল হয়েই যায়। সবসময় মনে রাখবে, মার্কেট যেখান থেকে স্টার্ট হচ্ছে আর মার্কেট যেখানে ক্লোজ হচ্ছে, এই দুটো পয়েন্ট অলওয়েজ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের কাজ করে। ওকে, সো এইটা একটা ক্রুশিয়াল পয়েন্ট হয়ে যায়। তো আমাদের ওপরের রেঞ্জ কোথায় আছে দেখতে হবে। আমাদের ওপরের রেঞ্জ আছে এই লেভেলে থেকে এই লেভেলে, মোটামুটি 56,300, তাহলে 56,300 এটা আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। আমরা এটাকে R1 বলে ডিনোট করব। ওকে, এটা আমাদের হয়ে গেল ফার্স্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, সেকেন্ড রেজিস্ট্যান্স কোথায় আছে? সেকেন্ড রেজিস্ট্যান্স আছে আমাদের একদম এই রকম জায়গাতে। ঠিক আছে, এই পয়েন্টটা আমি দেখে নেবো একবার যে একদম কোথায় আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্সটা হচ্ছে। 56,500, রাইট? তাহলে আমাদের সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে কোথায়, যেটা আমরা R2 বলবো, সেটা হচ্ছে 56,500। এটা হচ্ছে আমাদের R2 হচ্ছে, মানে রেজিস্ট্যান্স 2। তো মার্কেট যদি কাল ফ্ল্যাট খোলে, ফ্ল্যাট, এবং এখানে হভার করতে থাকে, তাহলে আমরা আদারওয়াইজ ফ্ল্যাট খুললো, এই অবধি গেল 271-300 পর্যন্ত গেল, তো এইটা আমাদের একটা টার্গেট হয়ে যাবে। 100 থেকে 300-200 পয়েন্টের টার্গেট আমাদের একটা হয়ে যাবে। যদি ওখান থেকে মার্কেট হালকা পুলব্যাক নিয়ে আবার যদি রিভার্স হয়, তো তখন আমরা আফটার 56,300 আমরা একটা রিস্ক নিতে পারি 56,500 পর্যন্ত। ওকে, তারপরে কিন্তু একটা চ্যানেল রয়েছে, এই যে এটা কিন্তু আমাদের একটা প্রিভিয়াস চ্যানেল রয়েছে। এইটা কিন্তু আমাদের একটা প্রিভিয়াস চ্যানেল রয়েছে। এই চ্যানেলে কিন্তু অনেক দিন ধরে মার্কেট ফেসেছিল। ঠিক আছে, সরি,
এই চ্যানেলে এতে কিন্তু আমাদের অনেক দিন ধরে মার্কেট ফেসে ছিল, ঠিক আছে। তো আমরা ওই প্রিভিয়াস চ্যানেলটাকে আপাতত অমিট করব, কারণ ওই প্রিভিয়াস চ্যানেলে কাল মার্কেট যাবে না, আর গেলেও আমি তো ট্রেড নিতে ওখানে ইচ্ছা প্রকাশ করব না। সো তারপর আমাদের কোথায় কোথায় হচ্ছে আমাদের দেখে নেবো। এবার যদি মার্কেট ফ্ল্যাট খোলে ওপরে যায়, এই কন্ডিশান হলো। এবার যদি মার্কেট এখান থেকে ফ্ল্যাট খুললো, হালকা পুলব্যাক করলো, তারপর যদি ডাউনে আসে, কেন বলছি এখানে হালকা পুলব্যাক করবে, কারণ এই জায়গাতে যারা পজিশান সেল করে রেখেছিল তারা যদি ক্যারি ফরওয়ার্ড করে, তারা এই অবধি টার্গেটের জন্য নিশ্চয়ই এখানে সেল করবে না কেউ। হ্যাঁ, প্রত্যেকে স্টপ লস এর ওপরেই থাকবে এবং টার্গেট থাকবে এর নিচে, মানে এই রকম কোনো জায়গাতে টার্গেট থাকবে। তো মার্কেটে যদি কাল ফ্ল্যাট খোলে, আদারওয়াইজ গ্যাপ ডাউন খোলে, যদি গ্যাপ ডাউন খোলে তো এরা চাইবে আগে প্রফিটটা বুক করতে, তো মার্কেট হালকা পুল হতে পারে। তারপর যদি কালকের ওপেনিং ক্রস করে, তো তারপর আমাদের টার্গেট হওয়া উচিত 55,835 850 এই রেঞ্জে। তো আমাদের ফার্স্ট সাপোর্ট কোথায় আছে, আমাদের ফার্স্ট সাপোর্ট দাঁড়াচ্ছে 55,850, এটা হবে আমাদের ফার্স্ট সাপোর্ট S1। আচ্ছা, আমাদের সেকেন্ড সাপোর্ট কোথায় হবে? সেকেন্ড সাপোর্ট আমি তোমাদের জন্য ভেবে রেখেছি, আমি তোমাদের জন্য অ্যানালাইসিস করে রেখেছি। আমাদের সেকেন্ড সাপোর্ট হবে 55,580, এটা হবে আমাদের সেকেন্ড সাপোর্ট। কিন্তু এর মিডিলে আর কোনো সাপোর্ট নেই। এর মিডিল থেকে যদি কোথাও বাউন্স ব্যাক করে মার্কেট, তো সেটা অ্যাকর্ডিংলি প্ল্যান করা যেতে পারে, ঠিক আছে, সেটা অ্যাকর্ডিংলি প্ল্যান করা যেতে পারে, কিন্তু এর মিডিলে কোনো সাপোর্ট নেই। তাহলে আমাদের S1 হয়ে গেল 55,850, S2 হয়ে গেল 55,580 বা 600, ঠিক আছে। তো আমাদের এই দুটো সাপোর্ট নিয়ে আমরা চলবো। তো এইবার এখানে মিডলে একটা 700 রয়েছে, তো এই লেভেলে এই 55,700 এই লেভেল থেকে ধরো কাল মার্কেট এখানে খুললো, মার্কেট এখানে ওপেন হলো, আদারওয়াইজ গ্যাপ ডাউন ওপেন হলো, এখানে মার্কেট পুলব্যাক করলো, মার্কেট রিভার্সে এলো 55,850 835 এর কাছাকাছি এলো। এখান থেকে যদি হভার করার পর নিচে নামে, আদারওয়াইজ কোনো পুলব্যাক দেওয়ার পর নিচে নামে, যদি 835 লেভেল ব্রেক করে আফটার সেকেন্ড হাফ, তখন আমরা একটা ট্রেড এক্সিকিউট করতে পারি আপ টু 700 750, আদারওয়াইজ 650, এইরকম আমরা একটা অ্যাকর্ডিংলি টার্গেট নিতে পারি। সবসময় স্টপ লস ট্রেল করবে, সবসময় স্টপ লস মেনটেন করবে আর স্টপ লস ট্রেল করবে। ধরো কোনো অপশানের প্রিমিয়াম আছে 100 টাকা, তোমার টার্গেট আছে 160 টাকা, যখনই ও যাবে 120 টাকা পর্যন্ত তোমার স্টপ লস হওয়া উচিত 100 থেকে, তোমার হয়তো SL আছে এখানে 80 টাকা, ঠিক আছে। তো এই 80 থেকে তোমার স্টপ লস কস্ট টু কস্ট, আই মিন 80 টাকা থেকে বেড়ে তখন তোমার এই স্টপ লসটা 100 টাকা হওয়া উচিত। এখান থেকে 100 টাকা হওয়া উচিত। 120 থেকে মার্কেট 140-এ গেলে স্টপ লস আরও 20 পয়েন্ট বাড়বে, 120-তে হওয়া উচিত। 120 থেকে 160-এ গেলে, যেহেতু তোমার টার্গেটই 160, তো তুমি 140-এ স্টপ লস রাখো আর হাফ কোয়ান্টিটি সেল করে দাও। এই রুলসটা আমি মেনটেন করি। এইবার তারপর তুমি ধরে থাকো 140-এ এসএল নিয়ে, যদি 170 যায় 80 যায়, এটা তুমি রিস্ক নিতে পারো। ওকে, তো দ্যাটস ইট। তো তোমাদের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলে দিলাম, এই সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে কাজ করো, কাল মার্কেট মোমেন্টাম দিতে পারে। 3টা স্টেজে মার্কেট হয়, প্রথমে যদি কোনো দিন ট্রেন্ডিং হয়, তারপরের ফেজ আসবে ভলাটাইল, তারপরের ফেজ আসবে সাইডওয়েজ, তারপরের ফেজ আসবে আবার ট্রেন্ডিং, ঠিক আছে। যেহেতু আজকে ট্রেন্ডিং মার্কেট ছিল, সো সেই জায়গায় দাঁড়িয়ে এই ট্রেন্ডিং মার্কেটের জন্য আজ মাই মিস্টেক, একটু ডিস্টার্ব হয়ে গেছিলাম।
যেহেতু আজ সাইডওয়েজ মার্কেট ছিল, তো এরপরে একটা ট্রেন্ডিং মার্কেট আসার চান্স খুব হাই। ইভেনচুয়ালি কাল এক্সপায়ারের দিন খুব বেশি রিস্ক নিও না। ওকে, এক্সপায়ারের দিন খুব বেশি রিস্ক নিও না, লেস রিস্কে কাজ করো। আফটার দ্যাট পরের দিন আবার ভালো মার্কেট দেবে। আর যদি ট্রেন্ডিং দেয়, যদি জিরো টু হিরো দেয়, তো সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের নিজেদের পার্সোনাল ম্যাটার, তোমরা কি করবে। তো আমি প্রেফার করব যে বেশি রিস্ক না নিয়ে কাজ করার জন্য। ওকে, এবার আমরা চলে যাব নিফটিতে সোজাসুজি। এবার আমরা চলে যাব নিফটিতে। তো দেখে নেব নিফটির কি কন্ডিশন রয়েছে। নিফটি একটা ভালো পজিশানে রয়েছে। নিফটিরও আজ পুরোপুরি সাইডওয়েজ মার্কেট ছিল, একদম সাইডওয়েজ মার্কেট ছিল নিফটিতে। আজ মার্কেট ওপেন হয়েছে এই জায়গাতে, ফার্স্ট ক্যান্ডেল এইটা, তো এই জায়গাতে ওপেন হয়ে একটা লো লাগিয়েছে, তারপর আবার একটা হাই লাগানোর পর ফুললি সাইডওয়েজ চলে গেছে। তো আমাদের এই একটা রেঞ্জ হয়ে যায়, এই রেঞ্জের বাইরে যদি মার্কেট বেরোয়, তো রেঞ্জটা আমাদের কত হচ্ছে এক্স্যাক্টলি আমি রেঞ্জটা দেখে নিই। 24,800 থেকে 24,900। ওকে, তো আমাদের রেঞ্জ হচ্ছে লোয়ার লেভেল 24,800, আপার লেভেল 24,900। সো এই একটা রেঞ্জ। তো কাল যদি এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকে, তো আমাদের নাথিং টু ডু। ইন কেস যদি রেঞ্জ থেকে বেরিয়ে মার্কেট ওপরের দিকে যায়, সো সেই জায়গা থেকে আমরা ওপরের টার্গেট কী হতে পারে এবং নিচের টার্গেট কী হতে পারে সেটা আমরা দেখে নেব। তো ফার্স্ট টার্গেট আমাদের 24,900 এবং 919, যেটাতে পয়েন্ট করা রয়েছে 919। তো এই 919, 920 লেভেল যদি ক্রস করে, ধরো মার্কেট ফ্ল্যাট ওপেন হলো, তো 919, 920 লেভেল ডিরেক্টলি না, 919, 920 লেভেল যদি হভার করে বা কিছুটা সাইডওয়েজ গিয়ে তারপর যদি ক্রস করে, তাহলে আমাদের নেক্সট সাপোর্ট হবে, নেক্সট রেজিস্ট্যান্স হবে 25,000। এটা যেহেতু একটা রাউন্ড লেভেলও আছে। ওকে, 25,000 একটা রাউন্ড লেভেল, তো 25,000 আমাদের রেজিস্ট্যান্স ওয়ান হবে। এটা একটা মেজর রেজিস্ট্যান্স। ওকে, এটা একটা মেজর রেজিস্ট্যান্স। তো এই অবধি আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত। ওকে, এবং তারপরে নেক্সট টার্গেট কোথায় হবে? নেক্সট টার্গেট হবে 25,072। ওকে, তারপরে কত হবে? 25,181। ওকে, এগুলো আমি কিভাবে বলছি বা কি করছি, এই জিনিসগুলো তোমাদের ডিটেলড ভিডিওতে আমি উইকেন্ডে যে ভিডিওগুলো নিয়ে আসবো, সেই ভিডিওতে আমরা এইটা ডিসকাশন করব যে এই জিনিসগুলো আমি কিভাবে বলি বা কিভাবে আমি চার্ট অ্যানালাইসিস করি। এই শনিবার রবিবার নাগাদই তোমাদের ভিডিও আসবে, বা শুক্রবার রাতেও আসতে পারে। তো সেই জায়গা থেকে তো তোমরা এখন মনে রাখো এই জায়গাগুলোতে টার্গেট হওয়া উচিত। ওকে, তো এবার যদি মার্কেট নিচের দিকে যায়, সাপোজ মার্কেট নিচে গেল, তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট ফ্ল্যাট খুললো বা গ্যাপ ডাউন খুললো বা গ্যাপ আপ খুললো, যেখানেই খুলুক না কেন, এই আমাদের একটা 24,800 নিচে যতক্ষণ না মার্কেট নামছে, ততক্ষণ আমরা কোনো রকম ট্রেড ধরবো না। ওকে, তো 25 এর নিচে যদি মার্কেট নামে, তো আমাদের ফার্স্ট টার্গেট কী হতে পারে? 800-এর নিচে যদি মার্কেট নামে, আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত এই রেঞ্জ। 21st সাপোর্ট, এখানে এক মিনিট, আমাদের ফার্স্ট সাপোর্ট হওয়া উচিত 24,733। কেন? বিকজ এই যে একটা লেভেল দেখো 24,733, এইখানে মার্কেট ওপেন হয়েছিল, মার্কেট কিন্তু এখানে ওপেন হয়েছিল, মার্কেট ডাউন খেয়েছে, এখান থেকে রিভার্স হয়েছে, ঠিক আছে, কিন্তু পরেও এই লেভেলটাকে আর সাপোর্ট করেনি, এখানে একটা রোজি টাইপের ছোট্ট ক্যান্ডেল বানিয়েছে, কিন্তু এইটা আমাদের টার্গেট হওয়া উচিত, এখানে আমরা হাফ কোয়ান্টিটি সেল করতে পারি। আদারওয়াইজ 24,700 এখানে মার্কেট একটু হভার করেছিল, তো 24,733 থেকে 24,700 এই রেঞ্জটার মধ্যে আমাদের কোথাও একটা রিভার্স করতে পারে। ওকে,
তো আমাদের S2 কোথায় হবে? S2 হবে একদম সবার নিচে, যেটা 24,650। ওকে, S2 হবে, এর খুব কাছাকাছি কিন্তু সাপোর্ট আছে 24,650। নেক্সট S3 কোথায় হবে? 24,600 অ্যাজ এ রাউন্ড লেভেল। ওকে, যদি 650 রেসপেক্ট না করে তো 600 উইল বি দ্য গুড টার্গেট। ওকে, তো তারপর তো তোমাদের আছেই 24,500 আছে, পরপর নিচের দিকে লেভেল আছে। তো আমি এই লেভেলগুলো কিভাবে ডিনোট করি, সেই ডিনোটের ব্যাপারটা আমি তোমাদের কোনো একদিন নেক্সট ভিডিওতে তো না, উইকেন্ডে যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আমি চার্ট অ্যানালাইসিস করি, কিভাবে চার্ট থেকে প্রফিট করি, বা আমি মেনলি প্রফিট করি আমার চার্ট দেখে। ঠিক আছে, তো এতক্ষণ যদি ভিডিওটা দেখেছো আর ভিডিওটা যদি কোনোভাবে হেল্পফুল লাগে, কোনোভাবে ইনফরমেটিভ লাগে, তো একটা লাইক করো, একটা কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল। তোমাদের সাবস্ক্রাইব করলেই আমি আরও নতুন নতুন ভিডিও আনার জন্য মোটিভেশন পাবো। সো সেই জায়গাতে দাঁড়িয়ে আজ হয়তো একটু ভিডিও আসতে লেট হয়েছে। আমি টার্গেট রাখছি এরকমই যে আমি প্রতিদিন তোমাদের অ্যানালাইসিস ভিডিও অ্যাট 6 PM তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেক দিনের অ্যানালাইসিস ভিডিও আমি 6 PM পৌঁছানোর চেষ্টা করব আগামীকাল থেকে বা আগামী সপ্তাহ থেকে। আর প্রত্যেক উইকেন্ডের যে দুদিন থাকে আমাদের হাতে, সেই দুদিন আমি তোমাদের কোনো অ্যানালাইসিস ভিডিও, আদারওয়াইজ কীভাবে অ্যানালাইসিস করা হয় সেই অ্যানালাইসিসের জিনিসগুলো শেখাবো। আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে তুমি একদম বিগিনার, কিছুই জানো না স্টক মার্কেট সম্বন্ধে, সেই জায়গাতে দাঁড়িয়েও দু একটা ভিডিও এমন আপলোড করবো যারা একদম বিগিনার, তাদের যাতে বুঝতে সুবিধা হয়। ক্রিপ্টো মার্কেটের ভিডিও তোমরা যদি চাও কমেন্ট করতে পারো। আর আমি 6টার সময় ভিডিও ছাড়বো। আর নেক্সট দিন থেকে ভিডিওতে কিছু স্টকও থাকবে। আজ অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো আমি ভিডিও ছোট করার চেষ্টা করব এবং কিছু স্টক আমরা অ্যানালাইসিস করব নেক্সট দিনের ভিডিও থেকে। তো আজকের মতো এই পর্যন্তই, বিকজ অনেক বড় ভিডিও হয়ে গেছে। এত বড় ভিডিও বানাবো না, আমার ভিডিও 10 থেকে 12 মিনিটের মধ্যেই থাকবে। ওকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিও, প্লিজ সাপোর্ট করো, তোমরা পাশে থাকো। আচ্ছা, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো তোমরা টেলিগ্রাম চ্যানেলটাতে গিয়ে করতে পারো। ওখানে মোটামুটি কোন স্টক কীভাবে চলছে, কোনটা যেতে পারে, এগুলোতে আমরা ডিসকাস করে থাকি। তো করতে পারো, টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আমি পিন কমেন্ট আর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো চলো, বাই বাই।